আসসালামু আলাইকুম কলজার ভাইয়েরা কলজার বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমার কলজার বোনকে কলজার ভাইকে দোয়ায় আমিও ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ। আর কলজার বোনেরা কলজার ভাইয়েরা, আজকে কিন্তু আমি মাছ রান্না করব না। আজকে আমি রান্না করব কি জানেন? ডাল ভাত। ডাল ভাতের সাথে আছে ভাজি। তো দেখা গেছে প্রতিদিনই তো মাছ খাই, মাঝে মধ্যে মাংস খাই। তো দেখবেন কি মাঝে মধ্যে ডাল খাইলে, শাক সবজি খাইলে, ভর্তা খাইলে অনেক ভাল লাগে, তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তো আজকে আমি ভেন্ডি ভাজি করব, আর হলো গিয়া আমড়া দিয়ে ডাল রান্না করব। তো আমড়া দিয়ে ডাল রান্না করলে হয়টা কি জানেন, মাঝে মাঝে দেখা গেছে অনেক রৌদ্র উঠে, রৌদ্রবেলা একটু ডালের ভিতরে টক টক দিলে খাইতে কিন্তু ভাল লাগে। তো যেই কাজ সেই কাজটা আমি শুরু করে দিলাম, রান্না বান্না। আর প্রতিদিন তো ঘুরে আমার একই কাজ, রান্না। রান্না ছাড়া তো আর আমার কোনো কাজ নাই। রান্না করা, ঘর গোছা, ঘর মোছা, ঘর ঝাড়া, বিছনা ঝাড়া, হাঁডি পাতিল মাজা, সবসময় তো এই কাজ থাকে, তাই না? তো আমার কলজার আপুরা ভাইয়ারা, আশা করি আমার ভিডিওতে তোমরা একটা লাইক দিবা, আর আমার ভিডিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর আমি সবসময় তো ভিডিওতে রান্নাবান্নার কিছু দেখাই, তোমরা কিছু না কিছু, আমি যদি তোমাদের থেকে একটু রান্নাবান্না কমও জানি, তাহলেও আমার রান্নাটা তোমাদের একটু কাজে লাগতে পারে। তোমরা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবা। আমি জানি না আমার কোন আপুর কাছে খারাপ লাগে আমার ভিডিও, কোন ভাইয়ের কাছে খারাপ লাগে। আমি চেষ্টা করি একটু ভালো ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আমি চেষ্টা করেও পারি না ভালো কিছু দেওয়ার জন্য, আমি ব্যর্থ। তো আমার আপুরা ভাইয়েরা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও দেখাতে পারি আপনাদেরকে। আর এই তো এখন কিন্তু আমি ভেন্ডিটা বাছতেছি আর আমার আপুদের সাথে গল্প করতেছি। তো আমার মাঝে মাঝে কি হয় জানেন, আমি অনেক সময় ভিডিও বানাইতে গেলে কি করি জানেন, মাঝে মাঝে আমি ভুলে যাই আমি কি এখানে ডালের ভিতরে কি লবণ দিছি না মরিচ দিছি। মাঝে মাঝে না আমার এই জিনিসটা মাথাটা জানি ঘুরে যায়, বুঝছেন। আর এই ডালের ভিতরে দিছি রসুন কুচি, দিছি পেঁয়াজ কুচি, দিছি কাঁচামরিচ, আর দিছি টমেটো, আর দিছি লবণ, আর দিছি হলুদ, আর দিছি একটু হালকা গুঁড়ামরিচ, আর লেগে ধনিয়ার গুঁড়া, আর একটা তেজপাতা। তো কী করবেন জানেন, যখন ডাল রান্না করবেন আপনারা, আমার থেকে এই জিনিসটা আপনারা জানিয়ে রাখেন, ডাল রান্না করার সময় এক পিস তেজপাতা দিয়ে দিবেন। তেজপাতাটা সুন্দর করে ধুইয়া তারপরে 4 পিস করে সুন্দর করে দিয়ে দিবেন। আর বিশ্বাস করেন, ওই একটা তেজপাতার কারণে ডালটা এত সুন্দর একটা ঘ্রাণ বাইরায়। আমার কাছে না সবসময় এটা ভালো লাগে খাইতে, তো এই জন্য আমি এই কাজটা করি সবসময়ই। আর এই তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিছি, আর এই হাঁড়িটার ভিতরে আমি ডালগুলা বাইরা দিব, তার কারণ এটার ভিতরে আমি দিয়ে বসাই দিছি। এটার ভিতরে আমি পেঁয়াজটা আর রসুনটা ভাজা নিব, ভাজা পরে ডালটা দিয়ে দিব আর কি। আর আজকে সত্যি কথা বলতে কি, আজকে আমার চোখে অনেক ব্যথা হইতেছে। চোখের ভিতরে আবার কয়দিন আগে একটা অভিশাপ হয়েছিল, বুঝছেন, আমি এটা অভিশাপই বলি। কয়দিন আগে আমার চোখের ভিতরে একটা আলকানা হয়েছিল, তো এটা নিয়ে আমি অনেক ভুগছি। বুইগা আমি অ্যান্টিবায়োটিক খাইছি, আমার ভালো হয় না। তারপরে আমি হোমিও খাইছিলাম, হোমিও খাওয়ার পরে ভালো হয়েছে। ভালো হওয়ার পরেও মানে বিচি বিচি চোখের কোড়ায় রয়ে গেছিলো। তো ওই বিচি যেখানে রয়ে গেছে ওইখানে কিন্তু এবার হয় না, আবার চোখের আরেক সাইডে হয়েছে। কয় না, বিপদের কোনো শেষ নাই, ঠিক না? আর এখানে ডালটা বাগার করে নিতেছি আর কি, আর অন্য হাঁড়ি থেকে এটাতেই ডাইলা দিলাম। আর আমি না আমরা দিয়ে কখনো ডাল রান্না করিনি, বুঝছেন। আমি রান্না করতাম কি দিয়ে জানেন, জলপাই দেয়া, কাঁচা আম দেয়া, মানে ওই যে সিজনালি টক জাতীয় ওইগুলা দিয়ে আমি রান্না করতাম আর কি ডাল। তো আজকে আমি আমরা দিয়ে ডাল রান্না করলাম। এই তো এখন ধন্যবাদ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। তো আমার আপুরা ভাইয়ারা, আপনাদের ভিডিও ঠিক মতো দেখতে পারি না, মনে কষ্ট নেবেন না, অবশ্যই আমি আস্তে আস্তে দেখব। তো আসলে আমার মানে একটা মন নষ্ট হয়ে গেছে, আমার ভিডিওতে ভিউ আসে না, তো এই জন্য আমার মনটা অনেক খারাপ লাগে। তো জানি না এত কষ্ট করে ভিডিও বানায় আমার ভিডিওতে কেন ভিউ হয় না, তো এই জন্য মাঝে মাঝে মনটা অনেক খারাপ লাগে।
তো আমি অনেক কষ্ট করি, আর আমার মতো যারা আছেন তারা তো অবশ্যই কষ্ট করেন, আমি একা তো আর কষ্ট করি না, সবাই ইউটিউব যারা করেন সবাই কষ্ট করেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন যেখানে অনেক আশা নিয়ে এই জায়গাটায় আসছি আমি যেন সফল হইতে পারি। আর এই তো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিতেছি, আর কখনো ঘরটা ঝাড়ু দিয়ে আপনাদের কাছে শেয়ার করি না, তো আজকে ভাবলাম একটু ঘর ঝাড়ু শেয়ার করে নিই। আর ঘর ঝাড়ু দিয়ে তারপর আবার ঘর মুছবো। ঘর মুছা অবশ্যই শেয়ার করব না, কারণ একা একা ভিডিও করা ঘর মুছা ওইটা সম্ভব হবে না। ঘর মুছতে হলে 2 হাতে ধরে ঘর মুছতে হবে, এই জন্য ভাবলাম একটু করে দিই, ঘর মোছাটা একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তো তার জন্য দেখাইলাম আর কি। আর এখানে আমি বিছানাটা সুন্দর করে গুছাই নিছি, 3টা বিছানাই গুছাই নিছি, শুধু একটা না। জাস্ট আমি ভিডিও এখন আর বড় করতে চাই না, আমি 8 মিনিট অথবা 9-10 মিনিটের ভিতরে ভিডিও শেষ করতে চাই। আর আগে তো অনেক বড় বড় ভিডিও দিতাম, দেখি বেলা কি বড় ভিডিও দিয়ে কোনো লাভ নাই, যেহেতু ভিডিওতে কোনো ভিউ হয় না, তো এই জন্য এত কষ্ট করে লাভ কি, তো এই জন্য আমি ছোটো ভিডিও এখন থেকে দিই। তো ওইখানে আবার উস্তাবাজি মানে করলা ভাজি, তারপরে ডালটা রান্না করে ওদিকে রেখে দিছি। উস্তাবাজিটা গতকালকে করছিলাম আর কি। আর আজকে রান্না করছি এই ঢেঁড়স ভাজি, তারপরে লেগে ডাল, ওইখানে আছে একটা রুটি, আর লেগিয়া সাদা ভাত। আর ওই বাটিতে দেখলেন ওইটা হলো ভর্তা দিছে মুসার ম্যাডামে আর কি। এই ফাঁকে একটু দেখিয়েও দিলাম। আর এই যে ঘরটা কিন্তু আমার ঝাড়ু দেওয়া অনেকটাই শেষ, এখন আবার একটু সিঁড়িটা ময়লা হয়েছে। আর দেখেন সাদা ঘর তো প্রতিদিন ঝাড়ু দিতে হয়, মানে 2-3 বার ঝাড়ু দিতে হয়। ঘরে একটা পাড়া দিলে যেমন সাথে সাথে বালু লাগতেছে ঘরের ভিতরে, এরকম মনে হয় আর কি। তো এই যে দেখেন আমাদের বিল্ডিংয়ের কাজটা এখনও কমপ্লিট করি নাই। এই দরজার কামটায় যে এখানে কিছু টাইলস লাগাইতে হবে, আর যেহেতু কাম কমপ্লিট হয় না, দেখে ওইখানে থাই গ্লাস লাগানো বাকি আছে, তো এই জন্য জুতা নিয়ে সবাই উপরে উঠে যায় আর কি। যদি যখন আবার বিল্ডিং কাজ কমপ্লিট হয়ে যায় জুতা রাখার ব্যবস্থা আবার নিচে হবে আর কি। তো আমি একটু সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে নিতেছি। তো দেখা গেছে সিঁড়িগুলো অনেক ময়লা হয়েছে, জুতা নিয়ে আসা পড়ে যায় না, এই জন্য সিঁড়ি বেশিরভাগ ময়লা হয়ে যায় আর কি। আর সবাই যেহেতু জুতা নিয়ে হাঁটে, মুছেও কোনো লাভ হয় না, মাঝে মধ্যে মুছে আর কি, সবসময় মুছি না। আর এখানে দেখলেন খাবার আমি খাটের ভিতরে রেডি করে নিছি। আর এবার তো খাবার খেতে বসে বললাম, দুপুরবেলা নামাজ শেষ, গোসল শেষ, ঘর গুছানো শেষ, ঘর মুছা শেষ। তাই মুসাকে খাবারের জন্য আমি ডাকতেছি, খাদিজাকেও ডাকতেছি। খাদিজা বলতেছে না আম্মু আমি এখন খামো না, এখন আমি লিখতেছি। তো ও আবার লিখতেছে, তো আমি আবার মুসারে নিয়ে আমি বলতেছি তাহলে তুমি আসো। মুসা বলতেছে না না আমার আগে মোবাইল দিতে বো। তো মুসা সবসময় মোবাইল পাগল, বুঝছেন। তা আপুরা ভাইয়ারা আজকের ভিডিওটা আশা করি আমার আপুরা ভাইয়ারা একটা লাইক দিবে, লাইক দিয়ে কলজার ভাইয়ারা কলজার বোনেরা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তো আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। তো আমি দোয়া করি আমার কলজার বোনেরা কলজার ভাইয়েরা সব সময়ের জন্য ভালো থাকুক, আল্লাহ তাআলা সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।